বিশ্ব মুসলমানদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত এক স্থাপনা মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় এটিকে। ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদটি নির্মাণ করেছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালাম। এর সঙ্গে অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত থাকায় মুসলমানদের মনে মসজিদটির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মসজিদুল হারাম বা কাবা ঘরের পরেই ভূপৃষ্ঠে বানানো হয় মসজিদুল আকসা। একদিন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে প্রথমে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল হারাম। জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? রাসূলুল্লাহ বললেন, মসজিদুল আকসা। সহিহ বুখারীর 3425 নম্বর হাদিস থেকে এ তথ্য জানা যায়। মদিনা হিজরতের পর 16 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। মসজিদে বনু সালামায় একদিন রাসূলুল্লাহ তার সাহাবীদের নিয়ে জোহরের নামাজ আদায় করছিলেন। এমন সময় আল্লাহর কাছ থেকে কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। নামাজের মধ্যেই রাসূল কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসেও এ ব্যাপারে জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমনের ইতিহাসের সঙ্গেও জড়িত রয়েছে মসজিদুল আকসা। পবিত্র কুরআনে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি বরকতময় করেছিলাম তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। ইসলামে যে 3টি শহরের বিশেষ গুরুত্ব রয়েছে তার মধ্যে মসজিদুল আকসা একটি। ইবাদতের উদ্দেশ্যে এই 3 শহরে ভ্রমণ করা যাবে। সহিহ মুসলিমের 827 নম্বর হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। তাদের মধ্যে রয়েছে মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? তিনি বললেন, তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবেন।